দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে না। তোমার মতন কত যুবক আজকে যারা তুমি রাস্তায় দাঁড়ায় আছো, ফেসবুক মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে আছো, তোমার মতন যত মুরব্বিগুলো আজকে দাড়ি পাকে গেছে, চুল পেকে গেছে, আজকে বাড়িতে বসে আছো, তাহলে বোঝা যায় তুমিও বেশি দিন থাকতে পারবে না। তোমার তোমার চলে যাওয়ার সময় এসে গেছে। কথা বলুন ঠিক কিনা? আব্বু বলে, ছেলে বলে, আব্বু তোমার চুল পেকেছে। মেয়ে বলে, আব্বু তোমার চুল পেকেছে। আমি বলি, আমার মরার চিঠি এসেছে। আমি বলি, আমি মরার চিঠি এসেছে। কথা বলুন ঠিক কিনা? চুল যখন পেকে যায়, দাড়ি যখন পেকে যায়, মনে করবেন এটা মরণের একটা নিশানা। আপনার মরণের ঘন্টা ফুরিয়ে এসেছে, এটাও যদি কবিরা ভুলে থাকেন, কিন্তু মরণ আমাদেরকে একদিন মরতে হবে। সেই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। সেই জন্য মেন ইজ মর্টাল, প্রতিটি মানুষই মরতে হবে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে পাবে না। সেই জন্য মরণের কথা চিন্তা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, রাস্তায় না দাঁড়িয়ে, বাড়ি ঘরে না বসে মেহেরবানি করে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন। যেই মা বোনেরা এখনো পর্যন্ত আপনার স্বামী, আপনার সন্তান বাসায় বসে আছে, তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। যদি আপনার কথা শুনে মাহফিলে চলে আসে, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে ওই জাতি হলো শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই জাতি হলো উত্তম, যেই জাতিগুলা মানুষকে ভালোর দিকে আদেশ করে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, মন্দ থেকে মানুষকে বিরত রাখে, সৎ কাজের দিকে মানুষকে আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, ওই মানুষগুলাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সকলি প্রাঞ্জল ভাষায় মোহাব্বতের আওয়াজে সকলি জবান খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দিন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সকলি প্রাঞ্জল ভাষায় মধুর কণ্ঠে নবীজিকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? তাও আওয়াজে বোঝা যায় মনে হয় কোনো সমস্যা আছে। তাহলে প্রাঞ্জল ভাষায় যে নবীজির উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই উম্মতটা দুনিয়ার মধ্যে যেমন আমার সবচেয়ে নিকটে থাকবে। নবীজি আমার বলেন, ইনদাকা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন আমার ওই বান্দা আমি রাসূলের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে খুশি করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? তাহলে নবীকে খুশি করার জন্য মহব্বতের আওয়াজে সকলি জবান খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর দরুদ পড়ো সবাই, হইয়া নবীজির দিওয়ানা, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد وعلى سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা আর জুড়ে লা জিকির করলে লাভ না লস। আপনি তো ওস্তে কেন বুঝা যাচ্ছে না, খাইছেন না কয়েক বছর হয়েছে খালি নইজ পড়ছে কি পড়ছেন আপনারা? একটু মহব্বতের আওয়াজে পড়লে, দুরূদ শরীফ পড়লে, জিকির করলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? নবীজি বলতেছেন ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুখলিসান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি খাঁটি মন নিয়ে অন্তর দিয়ে, যে ব্যক্তি মনটা খুলে যারা আল্লাহর জিকির করবে, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেজন্য মুখলিস নিয়ত, অন্তরটাকে কাঠি করে যদি আপনি জিকির করেন, এই জিকিরটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত জিকিরের চাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সমস্ত দোয়ার চাইতে উত্তম দোয়া হচ্ছে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দোয়া জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই আল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে কি, দুরূদ শরীফ পড়লে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হন না বেজার হয়? আর আল্লাহর জিকির যদি করেন আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহর এই জালালি নামের ইসিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়বেন, এই আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন নবীজির জামালি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাগিয়ে দিবেন, আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাফা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করে, আল্লাহর আরশটা তরতর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন কোন মানুষ করে, আল্লাহর আরশটা তরতর করে কাঁপতে শুরু করে দেয়। গত যে চাঁদ গেল রজবের চাঁদ, এই চাঁদটা ছিল মেরাজের চাঁদ। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেন, এবার আল্লাহর সঙ্গে কথা বলেছেন, একটা নয় দুইটা নয়,
90,000 প্রেমের কথা বার্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে বলেছেন, কথা বলুন ঠিক কিনা? এই 90,000 কথার মধ্যে 30,000 কথা হলো প্রকাশ্য হাদিসের আকারে নবীজি আমার পেশ করেছেন, আর 30,000 কথা বিভিন্ন আল্লাহর ওলি এবং আল্লাহর খাস খাস বান্দাদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আর 30,000 কথা শুধু আমার আল্লাহ আর আমার রাসূল জানে। এটার নামই হলো মারিফত। এই কথা দুনিয়ার কোনো মানুষ আর জানে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন হলেন। আল্লাহ বলেন, হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, আমি আপনাকে সমস্ত জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন আরশকে গিয়ে প্রশ্ন করলেন, আরশ, সমস্ত জাহানের জন্য আল্লাহ পাক আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন, সমস্ত কিছুর জন্য আমি নবী হলাম রহমত। এবার তুমি বলো রে আরশ, তোমার জন্য আমি কিভাবে রহমত হলাম? আরশ তখন ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন গো, আপনার উম্মতেরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন করে, আমার রহমত আমি আরশ তরতর করে কাঁপতে শুরু করে দেই। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহর নামের সাথে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জামালি নামটা লাগায়া দেওয়ার সাথে সাথে আমার আমি আরশের কাফা বন্ধ হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি গো আপনার জামালি নাম যদি আল্লাহর জালালি নামের সাথে যদি না লাগানো হতো, তাহলে আমি যে আরশ যেন ভেঙে চুরমুচুর হয়ে যেতাম। আপনার জামালি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায়া দেওয়ার সাথে সাথে আমি আরশের নাচা বন্ধরা ছড়া বন্ধ হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জবান করে বলুন সুবহানাল্লাহ। এ আমার কৃষ্ণজুরির যুবক মায়েরা, মুরব্বি বাবারা, আজকে ইয়াসিন শাহ রাহমাতুল্লাহি আলাইহির শানে কানের মধ্যে উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানের মধ্যে জিকিরের মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি তাজুল ইসলাম আশিকি যদি চুনার ঘাট থেকে এসে যদি আজকে কোরআন হাদিসের আলোচনা না করে যদি সোনা বন্ধুর গান গাইতাম, তাহলে একটা যুবক রাস্তার আশেপাশে বাড়িতে বসে থাকতো না। মুরব্বি বাবার আসতো কি আসতো না? কথা বলুন, আসতো কিনা? তাহলে বোঝা যায় এই দুনিয়াটা হচ্ছে স্বার্থপর। এই দুনিয়ার মানুষগুলা সবগুলা হচ্ছে দুনিয়ার পাগল। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বলেছেন, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। কথা বলুন ঠিক কিনা? যদিও দেখতে মানুষ হয়, যদি আমাদের সুরত মানুষের মতন হয়, কিন্তু আমরা সঠিক মানুষ হতে পারি নাই। সেই জন্য কবি বলেছেন, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। বলুন, বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। মানুষ যদি দুনিয়ার জন্য পাগল না হইতো, মানুষ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত না হইতো, আল্লাহ পাগল যদি হয়ে যাইত, তাহলে কোন মানুষ এখন পর্যন্ত রাত্র 10টা বাজে এখন পর্যন্ত বাড়িতে থাকতো না, কোন যুবক বাড়িতে থাকতো না, রাস্তায় থাকতো না। আমার যুবক ভাইরা, এই কাশনাজুরির গ্রামের কত মানুষ আজ পায় এক যুগ
হয়ে গেল। কত মানুষ এই কাশনাজুরির গ্রামের মধ্যে বসবাস করত, কিন্তু আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা কি একদিন ওই দুনিয়ার মধ্যে থাকবো? কথা বলুন, থাকবো? থাকবো না। সবাই আমাদেরকে একদিন চলে যেতে হবে। কেউ এই বিশাল পৃথিবীর মধ্যে থাকতে পারবো না। আমাকে একজন বললেন, হুজুর মানুষ এখন না থাকলে কি হবে? কিন্তু বিরানি তো দেখছেন গরু জবাই করা হয়েছে, বিরানি যখন আনা হবে প্যান্ডেলে মানুষ জায়গা দেওয়া হবে না। তাহলে সেই জন্য কবির কথা আমাদের কথা এক হয়ে গেল। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না, বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা আমার আল্লাহ পাক জানে। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমি মানুষকে দিয়েছি চক্ষু দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, বিবেক দিয়েছি বোঝার জন্য। যারা দেখেও যারা দেখে না, না দেখার বান করে, শুনেও যারা শুনে না, না শোনার বান করে, যারা বুঝেও যারা বুঝে না, না বুঝার বান করে। আল্লাহ ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই সমস্ত মানুষগুলা চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তারা কি? চার পায়া জানোয়ার, যেমন গরু, মহিষ, ছাগল, এগুলার পা কয়টা? চারটা। আমাদের পা কয়টা? দুইটা। আর গরু ছাগলের পা হচ্ছে চারটা। সেই জন্য আল্লাহ বলেন মানুষের চাইতে গরু ছাগল অবশ্যই নিকৃষ্ট। সেই জন্য আল্লাহ উদাহরণ দিলেন যে বাল হুম আদাল উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষগুলা হচ্ছে চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জানেন মানুষ আল্লাহর কথা শুনবে না, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। সেই জন্য বাবার আমার ভাইরা, আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে না। তোমার মতন কত যুবক আজকে যারা তুমি রাস্তায় দাঁড়ায় আছো, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে আছো। তোমার মতন যত মুরব্বিগুলো আজকে দাড়ি পাকে গেছে, চুল পেকে গেছে, আজকে বাড়িতে বসে আছো, তাহলে বোঝা যায় তুমিও বেশি দিন থাকতে পারবা না। তোমার চলে যাওয়ার সময় এসে গেছে। কথা বলুন ঠিক কিনা? আব্বু বলে, ছেলে বলে, আব্বু তোমার চুল পেকেছে। মেয়ে বলে, আব্বু তোমার চুল পেকেছে। আমি বলি, আমার মরার চিঠি এসেছে। আমি বলি, আমি মরার চিঠি এসেছে। কথা বলুন ঠিক কিনা? চুল যখন পেকে যায়, দাড়ি যখন পেকে যায়, মনে করবেন এটা মরণের একটা নিশানা। আপনার মরণের ঘন্টা ফুরিয়ে এসেছে, এটাও যদি কবিরা ভুলে থাকেন। কিন্তু মরণ আমাদেরকে একদিন মরতে হবে। সেই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। সেই জন্য মেন ইজ মর্টাল, প্রতিটি মানুষই মরতে হবে। মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। সেই জন্য মরণের কথা চিন্তা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, রাস্তায় না দাঁড়িয়ে, বাড়ি করে না বসে মেহেরবানি করে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন। যেই মা বোনেরা এখনো পর্যন্ত আপনার স্বামী, আপনার সন্তান বাসায় বসে আছে, তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। যদি আপনার কথা শুনে মাহফিলে চলে আসে, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে ওই জাতি হলো শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই জাতি হলো উত্তম, যেই জাতিগুলা মানুষকে ভালোর দিকে আদেশ করে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, মন্দ থেকে মানুষকে বিরত রাখে, সৎ কাজের দিকে মানুষকে আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। ওই মানুষগুলাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ।